আল্লাহ রাব্বুল আলামিন বলেন নূহ তাহলে তুমি একটা গাছ লাগাও। খোদারি পয়গম্বর একটা গাছ লাগাইলো। একটা গাছ লাগানোর সময় ধনীরা এসে কয় নূহ করো কি? বলে গাছ লাগাইতেছি। বলে কারণ কি? বলে এই গাছটা বড় হবে, গাছটা কাটবো, ফারবো, কাঠ বানাবো, নৌকা বানাবো, আল্লাহ মহাপ্লাবন দিবে, সারা পৃথিবী ডুবাই আল্লাহ পানিতে নিমজ্জিত করবে। এই গাছের ভিতরে আমার কালেমা যারা পড়বে, আমার কথা যারা শুনবে, তাদেরকে নৌকা সরাই আল্লাহ হেফাজত করবে। ধনীরা হাসে আর কয় নূহ পাগল হয়ে গেছে। দেখছো নূহ পাগল হয়েছে। গাছ লাগাইলেন 100 বছর আগে, গাছ বড় হলো 100 বছর। কত বছর? 100 বছরে বিরাট বড় গাছ হয়ে গেল, বিরাট বড় গাছ। 100 বছর পর্যন্ত আরো দাওয়াত দিলেন, মানে না। আরো 100 বছর দাওয়াত দিলেন নূহ আলাইহিস সালাম, তারপরও মানে না। বাজানো তন্মধ্যে 100 বছর পরে গাছটা বড় হয়ে গেল। আল্লাহ বলেন নূহ গাছ তুমি কেটে ফেলে দাও। নূহ আলাইহিস সালাম গাছ কাটতে লাগলেন। তখনও ধনীরা এসে, কাফেররা এসে বলল নূহ করো কি? বলে গাছ বানাইতেছি, কাঠ বানাইতেছি, এরপরে নৌকা বানাবো। নূহুরে পাগল হয়েছে। খোদারি পয়গম্বর নৌকা বানাইতে লাগলেন। 3 তলা বিশিষ্ট নৌকা হয়ে গেল। কোন কোন বর্ণনা আসছে 40 হাত লম্বা বিরাট বড় নৌকা নূহ আলাইহিস সালাম বানাইলেন। সেই গাছটা ছিল বাজান সেগুন গাছ। কি গাছ? সেগুন গাছ। এই জন্য সেগুন গাছের কাঠ খুব মজবুত। সেগুন গাছের কাঠ দিয়ে নৌকা বানানো, ঘরের আসবাবপত্র বানাইলে এটা টেকসই হয়। আল্লাহ সেগুন গাছ লাগাইলেন নূহ আলাইহিস সালাম রে দিয়া। সেগুন গাছ বানানো হলো। এই সেগুন গাছের কাঠ দিয়া বিরাট বড় নৌকা বানানো হলো 3 তলা বিশিষ্ট। আল্লাহ বলেন ওরে নূহ তোমার উপরে যারা ঈমান আনছে তাদেরকে তুমি নৌকার মধ্যে উপরের তলায় নিয়ে যাবা। আর এরপরে যারা আছে পশু প্রাণী জোড়ায় 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 তুমি প্রত্যেক তালার মধ্যে পশু পাখিগুলি নিয়ে যাও। জোড়ায় জোড়ায় তুমি নিবা। নূহরে যেই দিন একবারে আগুনওয়ালা চুলার ভিতর থেকে মাটি ফেটে পানি বের হবে, সেই দিন থেকে বুঝবা মহাপ্লাবন শুরু হয়ে গেল। তোমার উনুন থেকে, অর্থাৎ তোমার চুলার ভিতর থেকে আগুন ফেটে, আগুন মানে চুলা ফেটে পানি বের হতে থাকবে। জ্বলন্ত আগুনের চুলার ভিতর থেকে পানি আসবে। খুব মনোযোগ দিয়েন। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মালিক নাই। আচ্ছা আপনারা বলেন, সমুদ্রের ভিতরে বহু প্রজাতির মাছ আছে, এমনকি 85,000 কোয়ালিটির জীব সৃষ্টি মাখলুক আল্লাহ পাক তৈরি করলেন। খুব মনোযোগ দিয়ে, সমুদ্রের ভিতরে বিরাট বিরাট কোয়ালিটির মাছ, অনেক বড় বড় মাছ আছে। যেগুলি মাছ আপনি যদি দেখেন, নীল তিমি, একটা তিমি প্রত্যেক দিন টন টন খাদ্য খাবার খেয়ে থাকে। ও মুসলমান, ডিসকভারি চ্যানেলের মধ্যে মাঝে মধ্যে দেখবেন এই নীল তিমিগুলি বিরাট আকারের, এক একটা প্রায় জাহাজের সমতুল্য হয়ে থাকে। আল্লাহ পাক এই নীল তিমিদেরকে খাবার খাওয়ান। একটা দিনের জন্য আমার আল্লাহ তাকে অভুক্ত রাখেন না। আপনার দেশে যত বিল বাওর আছে, এই বিল বাওরের ভিতরে লক্ষ লক্ষ কোটি কোটি মন টন মাছ হয়। এই যে আপনারা দেখেন আমাদের দেশে পদ্মা নদী, যমুনা নদী, মেঘনা নদী, আর ওই যে ব্রহ্মপুত্র থেকে শুরু করে বহু নদী আমাদের দেশ দিয়ে প্রবাহিত হয়ে গেল। আচ্ছা বলেন নদীর বয়স কত? জবাব দিবেন বাংলাদেশের বয়স যত, নদীর বয়স তত। এই ভূখণ্ডের বয়স যত, নদীর বয়স তত। কারণ এই ভূখণ্ড যতদিন আল্লাহ তৈরি করলেন ততদিন পর্যন্ত এই নদী এখনো প্রবাহিত হয়ে আছে। এই নদীর ভিতরে কোটি কোটি টন মাছ চলে গেল। পৃথিবীতে আর 2-1 বছর যায় নাই। আমাদের আগে ছিল ব্রিটিশ, ব্রিটিশদের আগে ছিল মোগল, মোগলদের আগে সালতানাত, সালতানাতদের আগে বহু রাজা ধীরাজরা চলে গেছে। বহু ধর্মের, সনাতন বলেন, বৌদ্ধ বলেন, শিখ বলেন, বহু জাতির বহু বর্ণের ধর্মের বাচ্চারা চলে গেল। হাজার হাজার বছর ধরে এই পৃথিবী চলমান। কোটি কোটি টন মন মাছ। বলেন তো খাবারটা দেয় কে? আল্লাহ।
এতে কি কোনো সন্দেহ আছে? তাহলে সেজদা দিব কাকে? জিকির করব কার? প্রশংসা হবে কার? ইবাদত হবে কার? এই জন্য আল্লাহ বললেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ ডেকে বললেন এ বান্দা তুমি শোনো, আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না, আমি আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করবে না, আমি আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেবে না, আমি আল্লাহর মতো কাউকে খোদা মনে করবে না, আমি আল্লাহর সমকক্ষ কাউকে মনে করবে না, আমি আল্লাহ ব্যতীত কাউকে দেনেওয়ালা মনে করবে না, আমি আল্লাহ ব্যতীত কাউকে রিজিক দেনেওয়ালা মনে করবে না, আমি আল্লাহ 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 আল্লাহর জায়গায় আছি। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। রব্বুল আলামিন সমস্ত জগৎ সমূহের রব। আসমানের উপরে 7টা আসমান আছে, 7 আসমানে যা কিছু আছে সব কিছু রব আল্লাহ। রব শব্দের অর্থ লালন পালন করনেওয়ালা, যিনি প্রতিপালন করেন তাকে রব বলা হয়। যেই জমিনের উপরে বসে আছেন এই জমিনের নিচে আরো 6টা জমিন আছে, মোট 7টা জমিন। এই জমিনের ভিতরেও আরো নদী আছে, সমুদ্র আছে। আপনি যেই জমিনের উপরে, এই পৃথিবীর নিচে আরো পৃথিবী আছে, এই পৃথিবীর মধ্যে সূর্য আছে, এই পৃথিবীতেও নদী আছে, মাছ আছে, আল্লাহ সৃষ্টি আছে। এই সব সৃষ্টির মালিক আমার আল্লাহ, রব আমার আল্লাহ। রব শব্দের অর্থ হলো লালন পালন করনেওয়ালা। আল্লাহ দুনিয়াতে আল্লাহর পরে আরেকজনকে রব বানাইছেন। আমার সাথে সকলে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমি বাবা মা সম্পর্কে আমার ভাইরা আলোচনা করেছেন। আমি শুধু এই আয়াতের উপরে ছোট্ট একটা টপিকস আপনাদের সামনে উপস্থাপন করি। হে লাকসামের মুসলমান, খুব মনোযোগ দিয়েন। আল্লাহ রব, বাবা মাও রব। আল্লাহ রব, বাবা মাও রব। আল্লাহ হলো রব্বুল আলামিন, বাবা মা হলো সন্তানের জন্য রব। কেমন করে দোয়া করলাম আল্লাহ শিখাইলেন কোরআনে, কোরআনের বাক্যে, মালিকের জবানে। এই কোরআন কিন্তু পৃথিবীর কোনো কারো কালাম না, পৃথিবীর কোনো লেখা কোনো কিতাব না, বই না, কোনো সাহিত্য প্রবন্ধ গ্রন্থই কোরআন না। কোরআন সরাসরি আল্লাহর কালাম, আল্লাহর জবানের বাক্য। লা রাইবা ফীহি, যেই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? এই কালামের মধ্যে কোনো সন্দেহ নাই। রব্বে কারীম ডেকে বলে হে বান্দা তুমি দোয়া করা। কি করো? কিভাবে? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এখন আমার দেশে যারা দোয়া মানে না, ও দোয়া করলো কোন সময়? প্রশ্ন। আমার দেশে যে ভাই দোয়া মানে না, বেদাতের তবকা দিয়ে চলে গেল যে নাই, দোয়া নাই। আল্লাহ শিখিয়ে দিলেন বান্দা দোয়া করো তুমি। আল্লাহ বলেন যদি দোয়া নামক ইবাদত থেকে নিজেকে গুটায় নাও, সরায় নাও, অন্যজনকেও সরাও। আল্লাহ ডাক দেয়া বলেন বান্দারে তোমাকে অচিরে অপমান আর অপদস্থ করে আমি আল্লাহ তোমাকে জাহান্নামে পাঠাই দিব। আমার বাক্য না, এটা আল্লাহর কালাম। আমি নিজে তাফসীর করি নাই, আল্লাহর কসম। আমি আমার রাসূলের তাফসীর থেকে আপনাদেরকে শোনাইলাম। তিরমিজি কিতাবুত তাফসীর, আবু দাউদের আবওয়াবুদ দাওয়ার ভিতরে আয়াতের তাফসীরে আসছে। সূরা গাফির আরেক নাম সূরা মুমিন 60 নম্বর আয়াতের তাফসীরে নবীজি বলেন উম্মত তোমরা জানো আদ-দুআ ওয়াল ইবাদা,
আল্লাহ কোরআনে বলেন উদউনি আস্তাজিব লাকুম, আদ-দুআউ ওয়াল ইবাদা। আল্লাহ এখানে দোয়ার কথা বলেছেন, দোয়ার কথা বলেছেন। অতএব দোয়া করাটা এটা আল্লাহর আইন, নবীর তরিকা। যারা অস্বীকার করে বেদাতের তবকা দিয়ে আজকে আমাদের দোয়া বন্ধ করে দিতে চায়, মূলত এরা আল্লাহর সাহায্য থেকে আমাদের দূরে সরাইতে চায়। কথা বলেন ঠিক কিনা? তাহলে কোরআনে আল্লাহ দোয়া শিক্ষা দিলেন, রব্বির রাহমাহুমা কামা রাব্বায়ানি সগীরা। এখন দোয়া করব না ছাড়ব? হাজার বেদাতের ফতোয়া দিক, আল্লাহর কোরআনে যখন দলিল পেয়ে গেলাম তখন আর এটা বেদাত হয় নাই, এটা এখন ইবাদতে পরিণত হয়ে গেছে। এই যে রব বাবা মা সম্পর্কে আল্লাহ পাক বললেন, হে আমার বান্দারা তোমরা এইভাবে দোয়া করো, হে রব আপনি আমার বাবা মাকে সেইভাবে কবরের ভিতরে জান্নাতে লালন পালন করেন যেইভাবে আমার বাবা মা আমাকে ছোট্ট কালে লালন পালন করেছিল। এখন প্রশ্ন করবেন, হুজুর ছোট্টকালে কিভাবে বাবা মা লালন পালন করলো? ছোট্টকালে বাবা মা সেইভাবে লালন পালন করেছে, আপনি যখন একেবারে দোলনা কোলের মধ্যে, আপনার বয়স 15 দিন 7 দিন 1 মাস, ছোট্ট বয়স, আপনার কচি, আপনার হাত কচি, আপনার জবান কচি, আপনার শরীরের চামড়া কচি, মা আপনাকে পোশাক পরিষ্কার করিয়েছে, পায়খানা পরিষ্কার করিয়েছে, শরীরের মধ্যে ওমা গরম পানি দিয়ে মা আপনাকে গোসল করে একবারে আপনাকে সাফ বানাইয়া শরীরের মধ্যে তেল মালিশ করে মা আপনাকে হাসি খুশিতে ভরে দিয়েছে। আমা আপনাকে দুগ্ধ পান করে কোলের মধ্যে দুলিয়ে 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 ঘুম পাড়িয়েছে। মা আপনাকে কোলের মধ্যে নিয়ে ঘুম পাড়িয়েছে। আপনি খুব কষ্ট পেয়েছেন, ব্যথা পেয়েছেন, কেঁদে ফেলেছেন, মা সঙ্গে সঙ্গে মায়ের ঘুম ভেঙে গেছে। একবার দুইবার মার ঘুম ভাঙে নাই। ও যুবক আপনাকে বলি, রাত্রের ভিতরে যদি আপনার 10 বার ঘুম ভেঙে যায় তাহলে সারাদিন আপনার কাছে বড় কষ্ট মনে হবে। দেখবেন ক্লান্ত মনে হয়, অসুবিধা ফিল হয়, মাথা চিনচিন ঝিনঝিন করে। 10 বার যদি আপনার ঘুম ভাঙে আপনার কষ্ট হবে, আপনার অসুবিধা হবে, আপনার ব্রেনে এফেক্ট পড়বে। কিন্তু আপনি জানেন না আপনার মা সারা রাত্র 50 বারও আপনার ঘুম ভেঙেছে আপনার কারণে। কথা বলেন ঠিক না বেঠে? হ্যাঁ মুসলমান, এই পিতা মাতা ছোট্টকালে লালন পালন করলো আপনাকে, যেইভাবে একবারে তেল মালিশ করে ঘুম পাড়িয়ে বুকের মধ্যে নিয়ে পরম আদর যত্নে আপনি অসুস্থ হয়ে গেলেন, সারা রাত্র মার ঘুম হয় নাই, সারা রাত্র মার ঘুম হয় নাই, সারা রাত জেগে জেগে মা আপনাকে পাহারা দিয়েছে। ছেলের বয়স 8 থেকে 10, তখনও ঘরের মধ্যে কারেন্ট নাই, চলে গেছে। খুকা ঘেমে যাচ্ছে, মার ঘুম ভেঙে গেল। মা এসে খুকারে পাখা দিয়ে বাতাস করে যায়। পৃথিবীর সমস্ত মানুষ যখন ঘুমায় মা ঘুমায় না, খুকার শরীরে মা পাখার বাতাস করে। যুবক রে, সেই দিনের বাতাসের কথা তুমি আজ ভুলে গেলা। আজকে মা বৃদ্ধ হয়ে গেল, সেই মার দিকে তুমি ঝাড়ি দিয়ে কথা বলো, গালি দিয়ে কথা বলো, বকা দিয়ে কথা বলো, গরম গরম কথা বলো। প্রিয় বন্ধু, না না না, সেইভাবে কথা বলা যাবে না। আল্লাহ বলেন, ওয়ালা তানহারুহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। তুমি সুন্দর সুন্দর বাক্য বলবে, দারুণ দারুণ কথা বলবে, নরম নরম শব্দ উচ্চারণ করবে। হে আমার বান্দা, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। তুমি এমনভাবে কথা বলবে, তোমার বাবা মা যখন বুড়া হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, তুমি এমন নরম ভাষায় তার সাথে কথা বলো যেন তোমার আচরণে তোমার পিতামাতা উহু শব্দটা পর্যন্ত করে না বসে। যদি তোমার আচরণে উহু শব্দটা করে বসে, তুমি মক্কার ইমাম হতে পারো, মদিনার ইমাম হতে পারো। আমি ফরিদি 50 বছর যদি মক্কায় নামাজ পড়াই, 1 রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব হবে। মক্কার ইমাম 4টিখানি কথা না, মদিনার ইমাম 4টিখানি কথা না। সৌভাগ্যবানরাই মক্কা মদিনার ইমাম হতে পারে।
এই মক্কা মদিনার ইমাম যদি আল্লাহ আমারে বানায়, আর আমি যদি আমার মায়ের সাথে বেঈমানি করি, নাফরমানি করি, বাবার সাথে যদি নাফরমানি করি, খোদার কসম করে বলি 50,000 বছর কাবা ঘরের ইমামতি করলে আল্লাহর জান্নাত নসিব হবে না। কথা বলেন ঠিক কিনা? বেশি রাত্র করে কষ্ট আপনাদেরকে দেব না, একবারে বেশি রাত করে আপনাদের ধৈর্যচ্যুতিও করব না। কিছু কথা আমাদের বুঝে যাওয়া দরকার। বলছিলাম সেই রব্বুল আলামিন আমার আল্লাহ রব, লালন পালন করনেওয়ালা। কেমনে আমার আল্লাহ লালন পালন করেন একটা বাস্তব ঘটনা থেকে আপনাদেরকে শোনাই। আল্লামা কাজী নাসিরউদ্দিন বাইজাবি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, আমি সূরা ফাতিহার তাফসীর করতেছিলাম, লিখতেছিলাম তাফসীর, তো লিখতে যাইয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের তাফসীর আসছে। এই তাফসীর আসার পরে তখন দুপুর হয়ে গেল। চিন্তা করলাম গোসল করে এরপরে নামাজ পড়ে বাকি তাফসীরে হাত দেব। আমি গোসল করে তাফসীর লেখার জন্য আমি নদীর ঘাটে গেলাম। নদীর ঘাটে যখন আমি গেলাম, যাওয়ার পরে দেখি বিরাট বড় একটা বিচ্ছু দৌড়াইয়া দৌড়াইয়া নদীর দিকে আসে। চিন্তা করলাম ব্যাপার কি, বিচ্ছুটা কেন দৌড়ায় দৌড়ায় নদীর পাশে আসে? ওই দৃশ্যখানা দেখার জন্যে আমি নদীর পাশে দাঁড়ায় গেলাম। নদীর পাশে যখন দাঁড়ায় গেলাম, দেখি বিচ্ছুটা দৌড়ায় নদীর কিনারে আসে। আর একটা ব্যাঙ নদীর ভিতর থেকে উঠে নদীর কিনারায় পিঠ লাগায়া বসে গেল। ওই বিচ্ছুটা দৌড়াইয়া ব্যাঙের পিঠের উপরে চলল, আর ব্যাঙ বিচ্ছুটাকে পিঠে করে নিয়ে নদীর মধ্যে সাঁতার দিল। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। পৃথিবীতে কোনোদিন এইরকম দৃশ্য আপনি দেখেন নাই যে ব্যাঙ বিচ্ছুকে পিঠে করে নদী পার হয়। আল্লামা কাজী নাসিরউদ্দিন বাইজাবি রাহমাতুল্লাহি চিন্তা করলেন ব্যাপার কি, এই দৃশ্যখানা কেন নদীর পিঠে নদীর বুকে ব্যাঙের পিঠে বিচ্ছু চড়ে, বিচ্ছুটাকে কেন বা নদী পার করানো হচ্ছে? নিশ্চয় কোনো ঘটনা আছে। উনি ঘটনাটা দেখার জন্যে তিনিও নদীর মধ্যে আস্তে আস্তে ব্যাঙের পিছু পিছু রওনা দিলেন। ব্যাঙের পিছে পিছে রওনা দেওয়ার পরে কাজী নাসিরউদ্দিন বাইজাবি বলেন, ব্যাঙ নদীর ওই পারে যাইয়া বিচ্ছুটাকে নদীর ওই পারে নামাই দিল। ব্যাঙটা আবার নদীর মধ্যে চলে আসলো, বিচ্ছুটা আবার দৌড়াইতে লাগলো। আমি আশ্চর্য হয়ে গেলাম, কারণ কি বিচ্ছুটাকে ব্যাঙ কেন নদী পার করায় দিবে? আমি আশ্চর্য হয়ে রওনা করলাম বিচ্ছুর পিছন পিছন। বহু দূরে লক্ষ্য করলাম একটা বিরাট বড় গাছ। এই গাছের নিচে গাছের দিকে বিচ্ছুটা দৌড়াচ্ছে। আমি পিছু পিছু নিলাম। গাছের কাছে যাওয়ার পরে দেখি গাছের বাকল শিকড়, এই গাছের ছায়ার নিচে একজন আল্লাহর বান্দা ঘুমিয়ে আছে। ওই গাছের গোড়ার থেকে একটা কালো গোখরা বিষাক্ত সাপ উঠে আল্লাহর বান্দার মাথা বরাবর ফানা তুলেছে কামড় দেওয়ার জন্যে। বলেন তো হেফাজতকারীকে আল্লাহ, বাঁচাইকে আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। মুলকের মালিক আল্লাহ। সন্দেহ আছে? অনেকে গাছের সামনে সেজদায় পড়ে। ধরেন কোন ধর্মের মানুষ যদি গাছের সামনে সেজদায় পড়ে যায়, কোন ব্যক্তি যদি মনে করে এই গাছই ভগবান, অথবা এই গাছই আমার স্রষ্টা, এই গাছই আমার মালিক, এই গাছ আমারে দেয়। কেউ যদি মনে করেন প্রতিমার সামনে পড়ে গেল, কেউ ধরেন আপনি পাথরের সামনে পড়ে গেল, কেউ সূর্যের সামনে পড়ে গেল। ওই ইরানের কিছু মানুষ আগে আগুনের পূজা করত, এরা আগুনের সামনে পড়ে গেল, ভাবলো আগুন বুঝি আমাকে দেয়, গাছ বুঝি আমাকে দেয়, এ প্রতিমা বুঝি আমাকে দেয়, এই সূর্য বুঝি আমাকে দেয়। না না, কখনোই না।
খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। এখানে আমরা যতজন মানুষ আছি, প্রত্যেকটা মানুষের শরীরের ভিতর দিয়ে রক্ত পাস হচ্ছে। আপনার হাড়ের ভিতর দিয়ে প্রত্যেক মিনিটে লক্ষ লক্ষ বার রক্ত পাস হয়, একবার আর দুইবার না। আপনার হাড়টা সূচের আগা যেমন চিকন, ওই রকম আপনার হাড়ের ভিতরে ছিদ্র আছে। এই ছিদ্রের ভিতর দিয়ে প্রত্যেক মিনিটে হাজার হাজার লক্ষ লক্ষ বার রক্ত পাস হচ্ছে। ইংরেজিতে বলেন নজেল, অর্থাৎ ইঞ্জিনের তেল পাস হওয়ার জন্য যে যন্ত্রটাকে নজেল বলা হয়, আপনার হাড়ের ভিতর দিয়ে রক্তগুলি পাস হয়। আচ্ছা বলেন, প্রত্যেকটা মানুষের হাড়ের ভিতর দিয়ে সমান তালে রক্ত পাস হচ্ছে, কারো একটা সেকেন্ডের জন্য বন্ধ করে দেন নাই। যদি বন্ধ করে দেয় তাহলে হার্ট স্ট্রোক হবে, হার্ট ফেল করবে, লোকটা মারা যাবে। হসপিটালে নিয়ে সারা যাবে না, নিয়ে গেলেও ডাক্তার বলবে রিং পরায় দিতে হবে। প্রত্যেকটা মানুষের হাড়ের ভিতর দিয়ে রক্ত একসাথে এক নাগারে যিনি পাস করেন, এই মহা ক্ষমতার মালিকের নাম কি? সন্দেহ আছে? না সূর্য, না গাছ, না আগুন, না কোনো পাথর? কে? আল্লাহ বলেন তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই। আল্লাহ ডেকে বললেন আমি মরা থেকে জিন্দা বের করি, জিন্দা থেকে আমি আল্লাহ মরা বের করি। আল্লাহর ক্ষমতা আছে। তাহলে সেজদা হবে কার? জিকির হবে কার? ইবাদত হবে কার? আমরা আসছি কার জন্যে? বসলাম কার জন্যে? আল্লাহর জন্যে। খুশি করব কাকে? আল্লাহকে। আল্লাহকে খুশি করার জন্য আমরা এখানে আসছি। আল্লাহর পরে আমরা যাকে বেশি ভালোবাসবো তিনি অন্য কেউ না, তিনি রাহমাতুল লিল আলামিন। আল্লাহ তার লকব দিয়েছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলে, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী খুদা তোমার মেহেরবানি। সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খুদা তোমার মেহেরবানি খুদা তোমার মেহেরবানি। সন্দেহ আছে? বাজান প্রিয় বন্ধু, খুব মনোযোগ দিয়া শুনিয়া যান। এই যে রব আমার আল্লাহ, এই যে রব আমার আল্লাহ, ওই গাছের নিচে বিরাট বড় সাপ। আল্লাহর বন্ধুর মাথা বরাবর ফনা তুলেছে। একজন আবিদ ও জাহিদ ওইখানে শুয়েছিলেন, আল্লাহর ওলি। ফনা তুলেছে, কামড় দেবে। আল্লাহ যে কত বড় রব, লালন পালন করনেওয়ালা, তার বাস্তবতার নিরিখে দেখে যান। ওই বিচ্ছুটা সাপের ল্যাজ বেয়ে দৌড়ায় উঠে, বিচ্ছুটা সাপের মাথার উপরে গেল, বিচ্ছু সাপের কামড় দিল, বিচ্ছুর কামড়ে সাপ মারা গেল। সুবহানাল্লাহ। হায়াত দেনেওয়ালা আল্লাহ, মৃত্যু দেনেওয়ালা আল্লাহ। আল্লাহ বললেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। হুজুর আপনি বলিয়া দেন, আমার বান্দাদেরকে বলেন মরণ সপ্তম আসমানে পালাক না কেন, সপ্ত জমিনের নিচে পালাক না কেন, মরণ তার সাথে মোলাকাত করবে, মরণ থেকে সে পালাইতে পারবে না।
সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। এরপরে সে এমন একজন মালিকের কাছে আসবে যে প্রকাশ্যও জানে অপ্রকাশ্যও জানে, গোপনেও জানে গোপনেও জানে। আমার আপনার ওপেন গোপন যিনি জানেন তিনি আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ জানে না। গোপনে এমন গুনাহ আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। যদি দুনিয়ার মানুষ ওইটা দেখতো আমাদেরকে সমাজ থেকে আলাদা করে দিত। গোপনে ওপনে যা কিছু করেন যিনি একমাত্র জানেন তিনি আমার আল্লাহ। ও বন্ধু, ওই মালিকের চোখ ফাঁকি দেওয়ার কায়দা নাই। দুনিয়াতে আপনি জুলুম করেন, অন্যায় করেন, মানুষের জমিন দখল করার চিন্তা করেন, অন্যের ক্ষতি করার ধান্দা করেন, অন্যের মাথায় বাড়ি দেওয়ার চিন্তা করেন। ও যুবক, আপনাকে বলছি পালানোর কোনো রাস্তা নাই। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মনামা, কেন বাঁধো দালান ঘর মনামার, কেন বাঁধো দালান ঘর। আমার দেশের অনেকেই অন্যের মাথায় বাড়ি দিয়ে বিরাট বড় বড় বিল্ডিং বানায়। আচ্ছা বলেন, ওই বিল্ডিং নিয়ে কবরে যাওয়ার কোনো সুযোগ আছে? ওই বিল্ডিং এ পরে যিনি মালিক হবে তিনি তিনার সন্তান। আচ্ছা বলেন, জাহান্নামের ওই কঠিন লেলিহানে সম্পদ যারা জাকাত দেয় না, যারা জাকাত আদায় করে না, দান যারা করে না, অপরের সম্পদ যারা মেরে খেয়ে বিরাট বড় বড় জমি বাড়ি গাড়ির মালিক যারা হয়ে যায়, ও বাজান, আমার বাংলাদেশে এমন ধনী আছে যিনি 100 কোটি টাকা, যার উপরে জাকাত ফরজ হয়েছে, 100 কোটি টাকায় 2.5 কোটি টাকা জাকাত। তাহলে 1000 কোটি টাকায় কত টাকা জাকাত হতে পারে একটু চিন্তা করেন। 1000 কোটি টাকায় কত টাকা জাকাত হবে? আমার দেশে এরকম বহু ধনী আছে যার 100 কোটি টাকার জাকাত হয়ে গেছে কিন্তু জাকাত দেয় না। জাকাত দেয় কি জানেননি? জাকাতের লুঙ্গি আলাদা, জাকাতের কাপড় আলাদা, জাকাতের সালোয়ার কামিজ আলাদা, জাকাতের গেঞ্জি আলাদা, জাকাতের গামছা আলাদা। যারা আজকে জাকাতের কাপড় চোপড় লুঙ্গি গামছা সালোয়ার কামিজ কাপড় আলাদা বানাইলো, ওরাই হলো আজাজিলের খালাতো ভাই। এটা কি জাকাত না শয়তানি? এটা মানুষ দেখানো জাকাত। এই জাকাতের কাপড় 2 দিন পরে এই পাশ দিয়ে ক্ষয়ে যায়, এই পাশ দিয়ে ছিঁড়ে যায়, এই পাশ দিয়ে পয়সে যায়, এগুলি জাকাত না। আল্লাহ বলেন তাআরুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। আল্লাহ বলেন বান্দারে, যেই দিন রুহু আর মালাইকা ফেরেশতার রুহু যেই দিন আল্লাহর দরবারে হাজিরা দিবে, ওই মেহেশরের মাঠ তোমরা জানো কতদিন হবে? দুনিয়ার 50,000 বছরে এক জায়গা করলে যত বড়, হাসরের একটা মাঠ হবে তত বড়, হাসরের একটা দিন হবে তত বড়। আল্লাহর নবী বললেন, দুনিয়ার মধ্যে যারা অবৈধভাবে সম্পদ রুজি করে, আমার দেশে অনেকে নেশার ব্যবসা করে, গাঁজার ব্যবসা করে। কয়েকদিন আগে খবরে দেখলাম কুষ্টিয়াতে প্রত্যেক বছরে 200 কোটি টাকার নেশা দ্রব্য বিক্রি হয়। তার মানে আপনাদের লাকসামে হয় না? এই গাঁজা কি কুত্তায় খায় না শিয়ালে খায়? হ্যাঁ, কবি বলেছেন, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছেন চলি, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছেন চলি। যে মাটির উপরে আজ আপনি বসা, এই মাটির নিচে আগামী দিন আমাদের ঘর হবে বন্ধু। কথা ঠিক কিনা বলেন? যে মাটির উপরে বসে আছেন এই মাটির নিচে ঘর হবে। কত পোকা কত মাকড়, ঘরের মধ্যে মা বিছানা করে দিল, বিবি সাহেবা আপনার বিছানা করে দিল, এই বিছানার সঙ্গে যাবে না, এই খাটটাও যাবে না, এই বাড়ি যাবে না, সব কিছু রেখে দুনিয়ার থেকে চলে যাওয়া লাগবে। প্রিয় বন্ধু, শূন্য হাত সেই দিন কিছুই সাথে যাবে না। ভাই বন্ধু,
আপনজনা সঙ্গে তোমার কেউ যাবে না রে। ও তোর খালি হাতে একা পথে যাইতে হবে মন বেরি, দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। বন্ধু আমার, বহু যুবক কবরে চলে গেল, বহু মানুষ কবরে চলে গেল, বহু লোক কবরে চলে গেছে, আর ফিরে আসে নাই। লাকসামের মুসলমান, এই এলাকার ভিতরে বহু মানুষ মাটির নিচে চলে গেছে, আর কোনোদিন তারা ফিরে আসে নাই। আজকে এখানে আমরা শত শত মানুষ বসে আছি, এখানে আমরা ওয়াজ শুনতেছি। এই মানুষ আমরা যেখানে এখানে বসা, সবাই একদিন মাটির নিচে চলে যাব, কেউ মাটির উপরে থাকবো না, এটি চিরসত্য। আল্লাহ বলেন, কুল হুজুর আপনি বলেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম। মালাকুল মউত তার সাথে মোলাকাত করবে, দেখা করবে, সে যেখানেই যাক না কেন, যেখানেই পালাক না কেন, মরণ থেকে পালানোর আর কোনো রাস্তা নাই। আজকে থেকে নিয়ত করে যাব, আল্লাহ জীবনে কোনোদিন হারাম নামকে নেশা ভক্ষণ করব না। আল্লাহ বন্ধুদেরকে হারাম থেকে সরিয়ে নিয়ে আসবো। আহা, নবীজি বলেছেন, উম্মত রে, তোমার রক্তের সাথে যদি হারামের রক্ত মিশে যায়, তাহলে এই দেহ কখনো জান্নাতে যাবে না, এই দেহ কখনো জান্নাতে যাবে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর গোলাম একদিন খাবার নিয়ে আসছে। আবু বকর সিদ্দিক প্রত্যেকদিন জিজ্ঞেস করেন, গোলাম কোথা থেকে খাবার আনো? ও ফরমায়, হুজুর এখান থেকে আনছি। হালাল হইলে আবু বকর সিদ্দিক খাইতেন, সন্দেহ লাগলে খাইতেন না। একদিন ক্ষুধার তাড়নায় তিনি খাবার খেয়ে ফেললেন। গোলামকে জিজ্ঞেস করলেন, গোলাম রে, তুমি কি খাবার কোথার থেকে আনছো? বলল, হুজুর অমুক গণকের কাছ থেকে এনেছি। গণকের খাবার আর বিষ্ঠার মধ্যে কোনো তফাৎ নাই। বলবেন, ফরিদি হুজুর, বিষ্ঠা কি? কুত্তায় খাবার খাওয়ার পরে বমি করে যেটা ফেলাই দেয়, এটার নাম হলো বিষ্ঠা। গণকের খাবার আর বিষ্ঠাটা এরকম মারাত্মক, যারা হাত দেখে আপনার ভাগ্য গণনা করে দেয়। ও বজুন, খুব মনোযোগ দিবেন, ভাগ্য কোনো ব্যক্তির হাতে না, ভাগ্য কার হাতে? মানব সৃষ্টি করার 50,000 বছর আগে আপনি কি খাবেন আল্লাহ পাক বাজেট করলো। আপনার বাড়ির কুকুর কি খাবে তাও বাজেট হয়ে গেল। আল্লাহ পাক কলম সৃষ্টি করার পরে বলেন, কলম উক্তুব, কলম তুমি লেখো। কলম বলো, ইয়া রব আমি কি লিখবো? আল্লাহ বলেন, মাকাদিরাল খালক, তুমি সৃষ্টির তকদির লিখতে থাকো। কলম সৃষ্টির তকদির লেখলো। একটা গাছে কি পরিমাণে আম দিবে, এটাও কলম লেখলো। একটা গাভী কি পরিমাণে দুধ দিবে, এটাও কলম লেখলো। আপনি এইখানে মাহফিলে বসবেন, এটাও কলম লেখলো। কি আসবে না, এটাও লেখা হয়ে গেল। কে মাহফিলে বসবে, সেটাও লেখা হয়ে গেল। ও যুবক, খুব মনোযোগ দিয়ে শুনিয়া যান, আপনি কি পরিমাণে রুজি করবেন, কলম সেটা লিখে ফেললো। এই জন্য তকদিরে বিশ্বাসী মানুষ যারা আছে, তারা হাই হুতাশ করে না। তকদিরে বিশ্বাসী মানুষ যারা, তারা চিন্তিত হয় না। তকদিরে বিশ্বাসী মানুষ পেরেশান যুক্ত হয় না, পেরেশান মুক্ত থাকে। এই জন্য আগের যুগের ওলি আবেদ জাহেদ যারা ছিলেন, দুনিয়া বিরাগী হয়ে তারা আল্লাহর পিছনে দৌড়াইছেন। ও মুসলমান, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। ও মা বোনেরা, আপনাদেরকে বলিয়া দিয়ে যায়, সুন্দর কাপড় চোপড় পরে স্বামীর ঘরে আসছেন। আপনার ঘরের মধ্যে একটা শাশুড়ি মা আছে, একজন বৃদ্ধ বাবা আছে, শ্বশুর। মনে কষ্ট দিয়েন না রে বোন, এই লোকটার মনে কষ্ট দিক। আপনি একদিন কবরে চলে যাবেন, কি জবাব আল্লাহর দরবারে দিবেন রে বোন? কি উপায় আপনার হবে একটু চিন্তা করেন। এই বৃদ্ধ মানুষটার মনে কষ্ট দিয়েন না। এই বৃদ্ধ মানুষটাকে মায়ের নজরে দেখেন, বাবার নজরে দেখেন। আপনি তাদের সেবা শুশ্রূষা করেন, মনে করবেন এটাই আপনার মা, এটাই আপনার বাবা। ও বোন, আপনি আসছেন সেই সুন্দর পোশাক পরে, একদিন আপনি সেই পোশাক সেই পোশাক আপনার আর থাকবে না। আপনি সেই দিন সাদা মার্কিন পোশাক পরে আপনাকে কবরে বিদায় জানাবে। যেই সৌন্দর্যের জন্য সোনা দানা গহনা দামি দামি আসবাবপত্র আপনি বানাইছেন রে বোন,
এই সোনা দানা আপনার সঙ্গে আর কিছুই যাবে না। সেই দিন আপনার এই সোনা দানাগুলি খুলে রাখা হবে, একেবারে একা অবস্থায় আপনাকে ফেলে কবর দেশে রেখে চলে আসবে। কে হবে আপনার সঙ্গী? যিনি ওই দিন আপনাকে দেখতে আসবেন তিনি আপনার নবী রাহমাতুল লিল আলামিন। এ মুসলমান, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। কবরে আপনি চলে গেলেন, আহা আপনার বন্ধু কেঁদে কেঁদে বিদায় জানাবে। ওই বন্ধুটা কেঁদে কেঁদে বিদায় জানাইয়া এরপরে আপনার কাছে আসবে। কবর থেকে চলে এসে ওই বন্ধু চা খাবে, ওই বন্ধু পান খাবে, ওই বন্ধু গল্প গুজাবে হাসি তামাশায়। একদিন, 2 দিন, 3 মাস পরে এই বন্ধুটা আপনারই হয়ে যাবে। কি বলে আপনাকে ভুলে যাবে। আপনার সন্তান 1 বছর কি 2 বছর পর আপনাকে ভুলতে বসে যাবে, হয়তো মনে রাখবে না। কাজের চাপে কবরের পাশে দাঁড়ানোর সময় আর পাবে না। আপনার বিবি হয়তো কিছুদিন মনে রাখার পরে কাজের চাপে সন্তান আর নাতিনাত নিয়ে সে ব্যস্ত হয়ে যাবে, আপনার কথা হয়তো ভুলে যাবে। ওই কবরে আপনি একা, ওই কবরে আপনি একা। কে আপনাকে দেখতে আসবে, কে আপনাকে দেখবে? এই জন্য কবরে 2টা জিনিস নিয়ে যাওয়া লাগবে। 1 নম্বরে ঈমান, 2 নম্বরে আমল। 1 নম্বরে ঈমান, 2 নম্বরে আমল। আল্লাহর ও বন্ধু, আল্লাহর বান্দারা শুনিয়া যান, ওই কবরে যিনি আপনাকে দেখতে আসবেন বারবার তিনি রাহমাতুল লিল আলামিন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। হুজুর দলিল কি? সহিহ হাদিস থেকে দলিল দিয়ে যায়। মুসনাদে আবু ইয়ালা আল মুসল্লির মধ্যে এসেছে, নবীজি বলেন, উম্মতরে হায়াতি খায়রুল লাকুম তুহাদ্দিসুনা ওয়া ইউহাদ্দিসু লাকুম ওয়া ওয়াফাতি খায়রুল লাকুম তুরাদু আলাইয়া আমালুকুম। ও আমার উম্মত, আমার হায়াতও তোমাদের জন্য মঙ্গলময়। আমি বেঁচে থাকতাম, তোমরা মুশকিলে পড়তা, আমি সমাধান বাতলাই দিতাম। আমার ইন্তেকাল তোমাদের জন্য মঙ্গলময়, কেননা তুরাদু আলাইয়া আমালুকুম, আমার ইন্তেকালের পরে তোমাদের আমল সমূহ আমি নবী দেখতে পারবো। আমি নবীকে সেই দিন আমলগুলি দেখানো হবে। আর আমল যদি ভালো দেখি, ফামা রাআইতু মিন খায়রিন হামাদুল্লাহ, আমল যদি ভালো দেখি উম্মতরে, তোমাদের আমলগুলি নিয়ে আমি আল্লাহর দরবারে প্রশংসা করতে থাকবো। আমার ওয়াইদু শাররি ইস্তিগফারতুল্লাহ লাকুম, তোমাদের আমল যদি খারাপ হয় আমি নবী তোমাদের আমল নিয়ে আল্লাহর দরবারে ক্ষমা চাইতে থাকবো। তাহলে ওই কবরে যিনি দেখতে আসবেন তিনি নবী, যিনি খোঁজ নেবেন তিনি নবী। অতএব দুনিয়ার জগৎ থেকে ওই নবীর গোলামি করে যাওয়াই বুদ্ধিমানের কাজ। কথা বলেন ঠিক কি না? আসেন, শেষ সময় হযরত নূহ আলাইহিস সালামের কথাটা বলে দিয়ে যাই। খুদারি পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 বছর না 800 বছর ধরে আল্লাহ পাক দাওয়াত দিলেন। নূহ নবী দাওয়াত দিলেন এক বাক্য, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তোমরা এই কথাটা মানো। ওরা বলল, না না, আমরা কখনোই মানব না। ওই 80 জন লোক যারা দিন কবুল করলো, তাদের ভিতরে আছে দিন মজুর, কেউ আছে আধা ভিখারি, কেউ আছে মনে করেন ওই যে গরিব মানুষ, দিন আনে দিন খায়। এরকম অভাবী মিসকিন গরিব মানুষটা নূহ আলাইহিস সালামকে ভালোবেসে কালেমা পড়ল। সমাজের প্রতাপশালী ধনী ব্যক্তি যারা আছে তারা আর কালেমা পড়ল না। তারা নূহ নবীকে ভর্ৎসনা করতে লাগলো, ও নূহ, তুমি এগুলি কোথা থেকে আনছো, এগুলি আমরা মানি না। কিন্তু দিন মজুর অভাবী মিসকিন যারা, তারা কালেমা পড়ল। সমগ্র নবীরাই কালেমার দাওয়াত দিলে আগে গরিব মানুষ কবুল করেছে। আমার নবীও যেই দিন কালেমার দাওয়াত দিলেন, সর্বপ্রথম গরিব মানুষ আর দাস আর অভাবী মিসকিন শ্রেণীর মানুষরা দিন কবুল করেছিল। একজন বেলাল, একজন খাব্বাব, একজন ওয়াসাল কারনি, একজন সুমাইয়া, একজন ওই যে হযরতে রাসূল কারীমের সাহাবী দরিদ্র মিসকিন আবু যর গিফারি। এরকম গরিব মানুষ যারা ছিল তারা দিন কবুল করলো, ধনীরা আগে কবুল করে নাই। ধনীরা নবীকে আগে মানতে পারে নাই। এই জন্য আল্লাহ রসুল বলতেন, উম্মত, গরিবের মধ্যে তোমরা আমাকে তালাশ করো, আমাকে গরিবের মধ্যে খুঁজে পাইবা, আর গরিব মানুষ আমাকে ভালোবাসবে। এই জন্য দেখবেন আহলে সুন্নাতুল জামাতের মধ্যে রসুল যারা ভালোবাসে তাদের অধিকাংশই গরিব মানুষ। অশিক্ষিত
রিক্সাওয়ালা, দিন মজুর, শ্রমিক এরা বেশি ভালোবাসে। এরাকে আমার দলিল লাগতো না, বিনা দলিলই মানি। কি কথা কর না কেন? এরাকে দলিল লাগতো না, বিনা দলিলই সব। নবী মানার জন্য দলিল লাগবো? হ্যাঁ, দলিলের প্রয়োজন। যিনি হাতের ইশারা করলে চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে, তার আবার দলিল কি? এক বেদুইন এসে বলল, হুজুর, মুস্তাদরিক হাকিমের হাদিস, আমি কালেমা পড়ব, কিন্তু শর্ত হলো ওই যে গাছ আছে, ওই যে গাছ, ওই গাছ যদি হেঁটে হেঁটে এসে আপনার কালেমার সাক্ষ্য দেয়, আমি কালেমা পড়ব। নবী বলেন, বেদুইন, বধু, আমি গাছকে ডাকতে হবে না, তুমি গাছের কাছে যা বলো, আখিরি নবী রাহমাতুল লিল আলামিন তোমাকে ডাকতেছে। সুবহানাল্লাহ। এসেছে বেদুইন, হুজুর কালেমা পড়ব, যদি গাছ হেঁটে হেঁটে এসে সাক্ষ্য দেয়। নবীজি বললেন, বেদুইন, আমি ডাকতে হবে না, তুমি যে গাছের বলো, গাছ আমার কাছে চলে আসবে, যে বলো নবী ডাকতেছে। বেদুইন যে গাছের বলে, গাছ শুনছো নবী তোমাকে ডাকে? একটু জোরে বলেন সুবহানাল্লাহ। প্রশ্ন জবাব, গাছে কি আরবি ভাষা জানে? বাংলা ভাষা, উর্দু, ফার্সি, ইংরেজি? বেদুইন যায় আরবিতে বলল, গাছ নবী ডাকে। গাছ নবী তোমাকে ডাকে। গাছটার ডান দিকে একটা মোচড় দিল, বাম দিকে একটা মোচড় দিয়ে তার শিকড় উঠাইয়া শিকড়ের সাহায্যে গাছ হাঁটতে লাগলো। আজকের গাছ কি জড় পদার্থ কিনা? জড় জড় মানে এটা বসে থাকে, এটা হাঁটাহাঁটি করে না, স্থানান্তরিত হয় না, এটা এক জায়গায় বসে থাকে। গাছের ধর্ম পরিবর্তন হয়ে গেল, আইন পরিবর্তন হয়ে গেল, কারণ নবী ডাকছে। নবী ডাকার কারণে আইন চেঞ্জ। এতদিন ছিল জড় পদার্থ, এখন হয়ে গেল হাঁটাহাঁটি পদার্থ, এখন পা হয়ে গেল। এতদিন কথা বলল না, এখন গাছের জবান খুলে গেল। একবার জোরে বলা যাবে কি মারহাবা? বনের যত পশু গণ ভক্তি করতই দুই চরণ, মেঘমালা ছায়া দিত গায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়? গোলামেরে দেখা দিবেন গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়? প্রিয় বন্ধুগণ, গাছ হেঁটে হেঁটে নবীজির সামনে দাঁড়াইয়া ডালপালাগুলি ঝুঁকাইয়া নবীর সামনে মাথা নত করে দিল। একবারে ঝুঁকাই দিল। ঝুঁকাই দিয়া নবীকে সালাম দিচ্ছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এতদিন গাছের জবান ছিল না, আজকে নবীর কারণে জবান খুলে গেল, আইন আল্লাহ পরিবর্তন করে দিল। এতদিন গাছে হাঁটলো না, আজকে হাঁটা শিখলো। এতদিন গাছ কারো কথাই শুনলো না, আজকে আরবি ভাষাও বুঝলো। নবীজি বললেন, গাছ তুমি আমার কালেমার সাক্ষ্য দাও। নবী বলার সঙ্গে সঙ্গে গাছ বলতে লাগলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার ওই বেদুইন ডাক দিয়ে বলল, হুজুর আমি কালেমা পড়তে পারি, আরো শর্ত আছে। দেখেন তখনও মনে করেন যে দলিল আরো চায়। কার কি শর্ত? বলে, হুজুর এই গাছ যদি জায়গা মতো চলে যায়। আল্লাহর নবী বলেন, গাছ তুমি জায়গা মতো চলে যাও। গাছ হেঁটে হেঁটে জায়গা মতো যে আবার বসে গেল, যেরকম গাছ ওই রকম হয়ে গেল। এরপরে বেদুইন বলল, হুজুর আর দেরি না, আপনি কালেমার সাক্ষ্য আমার দিয়ে দেন। কালেমা পড়ে ফেললো বেদুইন। ও মুসলমান, নূহ নবী একদিন না দুই দিন না 800 বছর ধরে কালেমার দাওয়াত দিলেন। 800 বছর পর্যন্ত তারা মানল না।
এরপরে আল্লাহ পাককে বলেন, আল্লাহ 800 বছর ধরে দাওয়াত দিলাম, এই গরিব মানুষ কয়েকজন মানুষের ধনীরা মানে না। আল্লাহ তুমি এবার গজব চাপায় দাও, এই জাতির কাছে আর দাওয়াত দেওয়া যাবে না, এরা মানেই তো না, এরা খালি গজব চায়। ওই ধনী ধনী ব্যক্তি যারা প্রভাবশালী আছে এরা খালি কয়, ও নুহুরে তোর আল্লাহর এত ক্ষমতা, একটু গজব আনা তো দেখি, একটু গজব আনা দেখি তোর আল্লাহর কত ক্ষমতা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নুহু তাহলে তুমি একটা গাছ লাগাও। খোদারি পয়গম্বর একটা গাছ লাগাইলো। একটা গাছ লাগানোর সময় ধনীরা এসে কয়, নুহু করো কি? বলে গাছ লাগাইতেছি। বলে কারণ কি? বলে এই গাছটা বড় হবে, গাছটা কাটবো, ফারবো, কাঠ বানাবো, নৌকা বানাবো, আল্লাহ মহাপ্লাবন দিবে, সারা পৃথিবী ডুবাই আল্লাহ পানিতে নিমজ্জিত করবে। এই গাছের ভিতরে আমার কালেমা যারা পড়বে, আমার কথা যারা শুনবে, তাদেরকে নৌকা সরাই আল্লাহ হেফাজত করবে। ধনীরা হাসে আর কয়, নুহু পাগল হয়ে গেছে। দেখছো নুহু পাগল হয়েছে। গাছ লাগাইলেন 100 বছর আগে, গাছ বড় হলো 100 বছর। কত বছর? 100 বছরে বিরাট বড় গাছ হয়ে গেল, বিরাট বড় গাছ। 100 বছর পর্যন্ত আরো দাওয়াত দিলেন, মানে না। আরো 100 বছর দাওয়াত দিলেন নূহ আলাইহিস সালাম, তারপরও মানে না। বাজানো তন্মধ্যে 100 বছর পরে গাছটা বড় হয়ে গেল। আল্লাহ বলেন, নুহু গাছ তুমি কেটে ফেলে দাও। নূহ আলাইহিস সালাম গাছ কাটতে লাগলেন। তখনও ধনীরা এসে, কাফেররা এসে বলল, নুহু করো কি? বলে গাছ বানাইতেছি, কাঠ বানাইতেছি, এরপরে নৌকা বানাবো। নুহুরে পাগল হয়েছে। খোদারি পয়গম্বর নৌকা বানাইতে লাগলেন। 3 তলা বিশিষ্ট নৌকা হয়ে গেল। কোন কোন বর্ণনা আসছে 40 হাত লম্বা, বিরাট বড় নৌকা নূহ আলাইহিস সালাম বানাইলেন। সেই গাছটা ছিল বাজান সেগুন গাছ। কি গাছ? সেগুন গাছ। এই জন্য সেগুন গাছের কাঠ খুব মজবুত। সেগুন গাছের কাঠ দিয়ে নৌকা বানানো, ঘরের আসবাবপত্র বানাইলে এটা টেকসই হয়। আল্লাহ সেগুন গাছ লাগাইলেন নূহ আলাইহিস সালাম রে দিয়া। সেগুন গাছ বানানো হলো। এই সেগুন গাছের কাঠ দিয়া বিরাট বড় নৌকা বানানো হলো, 3 তলা বিশিষ্ট। আল্লাহ বলেন, ওরে নুহু, তোমার উপরে যারা ঈমান আনছে তাদেরকে তুমি নৌকার মধ্যে উপরের তলায় নিয়ে যাবা। আর এরপরে যারা আছে পশু প্রাণী জোড়ায় 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 তুমি প্রত্যেক তালার মধ্যে পশু পাখিগুলি নিয়ে যাও। জোড়ায় জোড়ায় তুমি নিবা। নুহুরে যেই দিন একবারে আগুনওয়ালা চুলার ভিতর থেকে মাটি ফেটে পানি বের হবে, সেই দিন থেকে বুঝবা মহাপ্লাবন শুরু হয়ে গেল। তোমার উনুন থেকে, অর্থাৎ তোমার চুলার ভিতর থেকে আগুন ফেটে, আগুন মানে চুলা ফেটে পানি বের হতে থাকবে। জ্বলন্ত আগুনের চুলার ভিতর থেকে পানি আসবে। আল্লাহর পয়গম্বর নূহ নবী প্রত্যেকটা প্রাণী থেকে 2 জোড়া করে নিলেন। প্রত্যেকটা প্রাণী থেকে 2 জোড়া করে নিলেন। মনোযোগ দিয়েন। নূহ আলাইহিস সালাম তার সন্তানদেরকে ডাকলেন, হাম, সাম, ইয়াফিস এবং কেনান। হাম, সাম, ইয়াফিস এবং কেনান। কেনান কালেমা পড়ে নাই। নূহ নবী বলেন, কেনান তুমি আসো। কেনান বলল, না আব্বা জান, আমি যাব না। নূহ নবী বলেন, কেনান রে পানিতে নিমজ্জিত হবে। কেনান ডাক দিয়ে বলেন, সবচাইতে বড় পাহাড়ের উপরে আমি চলে যাব, তারপরও বাপ তোমার সাথে যাব না। এই জন্য কোন কোন ছেলে আছে কেনানের মতো বাপের কথা শুনে না। কি কথা কন না কে? কেনানের মতো শয়তান, বাপের কথা শুনে না। হযরত নূহ আলাইহিস সালাম যে ছেলেরা মেয়েরা বাপের কথা শুনে না, এটা কেনানের খাসলাত পাইছে। ওটা কেনানের চরিত্র। কি কথা কন না কে? মনে বুঝছি। আচ্ছা যাক, তখনের 2 ঘন্টা শেষ। গল্পটা কই শেষ করছি, এটা বাস্তব। হযরত নূহ নবী রান্না শুরু করলেন। চুলা ফেটে আগুন আসতে লাগলো, আসমান ফেটে গেল, জমিন ফেটে গেল, খালি পানি আর পানি আর পানি, পানি আর পানি আসতে লাগলো। সারা পৃথিবী পানিতে নিমজ্জিত। নূহ আলাইহিস সালাম প্রত্যেকটা জোড়ায় 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 করে আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর ওই জাহাজের মধ্যে তিনি এই পশু পাখিগুলি নিলেন। শয়তান চিন্তা করলো,
এখন আমার উপায় কি হবে? এখন যদি নূহ নবীর নৌকায় উঠতে না পারি তো আমার বিপদ। এই পানির মধ্যে আল্লাহ তো আমারও সুবায়ে মারবে। শয়তান করছে কি, গাধার লেজ ধরে আস্তে করে পালাইয়া পিছন দিক দিয়ে একবারে ভুরুত করে নৌকার মধ্যে চলে গেছে, গাধার পিছনে দৌড়িয়ে। সুবহানাল্লাহ। গাধার পিছনে ধরে শয়তানে নূহ আলাইহিস সালামের নৌকায় ঢুকে পড়ছে, নৌকায় ঢুকে পড়ছে গাধার পিছনে লেজ ধরে। এই শয়তান খুব মনোযোগ দিন, প্রত্যেকটা প্রাণী জুড়ায় জুড়ায় নূহ আলাইহিস সালাম নিয়ে নিছে। কারণ জাহাজের ভিতরে ওই ইঁদুর দেখছে, ইঁদুর ঢুকার পরে ইঁদুরে করছে কি সমস্ত খাবার টাবার এই ফুটে টুটে করে একবারে কামড়ায় সামনে অস্থির করে ফেলে। কারণ উম্মতেরা আইসে কা, হুজুর এই কোন জাতি নিয়েছেন ইঁদুর, এগুলো সব খাবার টাবার সব শেষ করে দিতেছে, জাহাজের তক্তা পর্যন্ত ফুটে করে লাইছে। নূহ আলাইহিস সালামকে আল্লাহ এখন কি উপায় হবে? আল্লাহকে দ্বারা ব্যবস্থা করতেছি। তখন যে সিংহ ছিল, সিংহ বনের রাজা সিংহ, এই সিংহরে আল্লাহ বললেন তুই একটা হাসি দে। নূহ আলাইহিস সালাম বললেন নূহ তোমার লাঠি দিয়ে সিংহের নাক বরাবর একটা বাড়ি দাও। তো সিংহের নাক বরাবর একটা বাড়ি দেওয়ার পরে সিংহ জোর করে একটা হাসি দিছে, হাসি দেওয়ার সাথে হাসির ভিতর দিয়ে নাকের ভিতর দিয়ে একটা বিড়াল বেরোচ্ছে। সুবহানাল্লাহ কইলেন না? এটা কিন্তু কোনো কিসসার বই না, ইমাম ইবনে কাসির আল বেদায়াত থেকে আর বিশুদ্ধ ঘটনা থেকে বলতেছে। বিলাই এই জন্য বিড়াল খুব আমাদের আপন, খুব দোস্ত। নবীজি বিড়ালটা খুব আদর করতেন। এই বিলাই বেরোইয়া সমস্ত ইঁদুরে একবারে সাইজ করে দিচ্ছে। মারহাবা কর। এই বিড়াল বেরোইয়া ইঁদুরের সাইজ করে দিছে। ওই দিন থেকে ইঁদুরের সাথে বিড়ালের সাথে দুশ্মনী শুরু হয়েছে, আর কোনোদিন বন্ধুত্ব হয়নি। এই জন্য ঘরে বিড়াল পালবেন, বিড়াল খুব উপকারী জিনিস। আল্লাহ পৃথিবীতে ওরে পাঠাইছে মানুষের উপকার করার জন্য। মারহাবা বলবেন? বিড়ালরে আল্লাহ পাঠাইছে মানুষের উপকার করার জন্য। এই জন্য দেখতে এটা সিংহের মতো বাঘের মতো দেখা যায়, কিন্তু বাঘ টাক না। ও আপনার ঘরের ভিতরে শুয়ে থাকবে, ময়লা আবর্জনায় থাকে না, ও বসা গসায় কোথায় শুবে না। আপনার বিছনাথ ভালো জায়গা হলে প্রধানমন্ত্রী হলে কোনো ভ্যালু নাই আপনার। কি কথা করলে? ও রাষ্ট্রপতিও চিনে না। যদি রাষ্ট্রপতির ঘরে বিড়াল থাকে তো ওইটা রাষ্ট্রপতির খেতার ভিতরে যে শুয়ে থাকে। জিজ্ঞেস করে রাষ্ট্রপতি মহোদয় কেমন আছে? খুব দারুণ জিনিস এটা। ও তো খাবেই, আপনার ঘরের জিনিস ও খাবে না তো কি কুত্তায় খেয়ে যাবে নাকি? ও তো ঘরের ভিতরে থাকে, ওর কাজই তো ঘরেরটা খাওয়া। আপনি সাইডে শুনে থাকবেন ও মাছ খাবে, মাছ পাইলে আর হুঁশ থাকে না। ওরে সর্বনাশ, মাছের গিরান পাইলেছে ও কোথার থেকে যেখান থেকে সেখান থেকে আসবে। আল্লাহ না, এটা তো আল্লাহ ও আমাদেরকে বানাইছে আমরা উপকারের জন্য। মারহাবা বলেন। নবীর একজন সাহাবী ছিলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তো বিড়াল ছানা খুব ভালোবাসতেন। তো একদিন জুব্বার আস্তিনে কইরা বিড়ালের বাচ্চা লইছে, বিড়ালের বাচ্চা জুব্বার ভিতরে করে লইছে, এটার ভিতরে ঢুকাই লইছে। তো ভিতরে ঢুকায় যখন নিয়ে আইছে, তা আল্লাহর নবীর সামনে নামানোর পরে রাসূল কারীমের সামনে দিয়ে বিড়াল ফুরুত করে একটা দৌড় মারছে। নবীজি মুস্কি হাসি দিয়ে বলেন ইয়া আবু হুরায়রা, ও বিড়ালের বাপ। মারহাবা কর। কিসের বাপ? এই বিড়ালের মালিক, বিড়ালের বাপ। ইয়া আবু হুরায়রা, বিড়ালের বাপ। তা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন আমার নাম হলো আব্দুর রহমান, ইসলাম গ্রহণ করার আগে নাম ছিল আব্দুল শামস, আব্দুল শামস থেকে আব্দুর রহমান হয়েছি। এখন নবী আমারে বলেন বিড়ালের বাপ, তাহলে এটা আর সাইডে দিয়ে লাভ নেই, এটা বরকতের নাম। আজকে থেকে আমার নাম আবু হুরায়রা। সুবহানাল্লাহ। দেখেন ওনার নাম হয়ে গেছে আবু হুরায়রা, বিড়ালের বাপ। তো বিড়াল পালবেন, বিড়ালের একটু উপকার আছে। বলে হুজুর কি উপকার? আপনার ঘরে জিনের উপদ্রব আসবে। বিড়াল ও নিঃশ্বাসের সাথে জিন শুষে নিয়ে যায়। আর বিড়াল যতক্ষণ ঘরে থেকে জিন ওই ভিতরে আসে না। সাপ পোকা টোকা এগুলো অনেক কিছু ঘরের ভিতরে ঢুকে না। জিন আপনার ঘরে মাঝে মধ্যে সাপের আকৃতি নিয়ে আসে। এই জন্য কখনো ঘরের মধ্যে যদি সাপ আসে, হ্যাঁ তুমি চলে যাও, এই আল্লাহর বান্দা তুমি চলে যাও। যদি না যায় তাহলে বুঝবেন এটা সাপ, এটা জিন না। আর যদি চলে যায় তাহলে বুঝবেন জিন। যদি না চলে যায় তাহলে এরপরে সাইজ করে দাও, কায়দা মতো ফিটে এটা শটাং করে দিই। হ্যাঁ, জিনেরা সাপের আকৃতি নিয়ে মাঝে মধ্যে আপনার ঘরে আসবে। এই বিড়াল থাকলে আবার এটা আসে না, বিড়াল থাকলে এটা পালায়।
বিড়াল ওদেরকে শুষে নিঃশ্বাসের সাথে নিয়ে চলে যায়। বিড়াল ভালো, আদর করবেন, খাওয়াবেন, আপনার ঘরে দুধ, এরপরে গোশত, মাছ যা আছে দিয়ে দিবেন, খা। আমার ঘরে একটা আছে, মেয়েরা নানি বাড়িতে নিয়েছিল ছোটকালে, বাচ্চা তো আসার পরে বাসার ভিতর তো চিল্লে ফাল্লা, মা সারা নিয়ে চলে এসে নানি বাড়িতে খুশি মনে। পরে এই যেটা দুধ আর গোশত খাইতে খাইতে এখন আর ভাতই খাই না। কি যে জমিদার, এই যাবৎ পর্যন্ত দুধ আর গোশত আর মাছ খেয়ে বেঁচে গেছে। আমি ওকে দেখলে মাঝে মধ্যে চিন্তা করি, হে রব, ওরে যা বরাদ্দ করছো, ওই যে গোশত আর দুধ আর মাছ খাওয়া শিখছে, এই পর্যন্ত গোশত দুধ মাছ খেয়ে শিখছে, এটা 9টা বাচ্চা হয়েছে। 3 দিন আগে 3টে হয়েছে। এই ঘরের ভিতরে আইসে কেউ 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 করে যতক্ষণ দুধ না দিবে ততক্ষণ পর্যন্ত যাবে না। আমারে জ্বালাইবো না মেয়েদেরকে জ্বালাইবো না মেয়ের মায়ের জ্বালাইবো। আমি মাঝে মধ্যে ধরে নিয়ে চিন্তা করি, আল্লাহ ওরে যে দুধ বরাদ্দ করছো, ও দুধ খাবি, দুধ না দেওয়া পর্যন্ত আমার ঘরে তো যাইতে না। খাবার দুধ দিতে হবে, না গোশ দিতে হবে, না মাছ দিতে হবে। আমি ওরে জমিদার, আমার কপালও যা জোটে না, তোর কপালও তা জোটে। এটা আল্লাহর সৃষ্টি, আল্লাহ ওর বরাদ্দ করে রাখছে। ওই যে সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহর জন্য বরাদ্দ করছে। কি কথা কন ঠিক কিনা? রিজিকের মালিক আল্লাহ। ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আমি যাকে খুশি তাকে অগণিত রিজিক ওয়ালা বানাই, আমি তার জন্য রিজিক বরাদ্দ করি। বাপ মানুষকে খাওয়াবেন, শেষ কথা বলে দিয়ে যায়, ওরে বাচ্চা কাছে চালা যা যন্ত্রণা রে। ওরা ওই আজকে মনে করছি ঈদের আনন্দ লাগছে, বাচ্চা কাচ্চা বুঝেন না। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। মানুষ খাওয়াবেন, কারে খাওয়াবেন? মানুষ মাখলুক, আপনার সুযোগ পেলে আপনি খাওয়াবেন, আপনার সময় হলে ওদেরকে খাবার দিবেন। খাবারের উপরে ইসলামের ভিতরে সবচেয়ে উত্তম নেকির কাজ হচ্ছে তুতঈমুত তুআম, মানুষকে খাওয়ানো। তুতঈমুত তুআম, মানুষকে খাওয়ানো। আমরা বিভিন্ন মাহফিলে তাবারক দেখি না বাপ, এটা ভালো কাজ দিবে। হ্যাঁ, এই ভালো কাজ। এই মাহফিলে সব শ্রেণীর মানুষ আছে, ধনী দরিদ্র গরিব মিসকিন সবাই আসে, খাওয়াবেন। আপনার ঘর থেকে কোনো মানুষকে মাহরুম করে দিবেন না, কিছু না কিছু খাওয়াবেন। যারা মানুষ খাওয়া তাদের ঘরের দরজা যদি আল্লাহ রিজিক পাঠায় দেয়, কখনো অভাব পাঠায় না। একসাথে বলা যাবে সুবহানাল্লাহ। কখনো কোনোদিনও কোনো মেহমানকে খালি মুখে বিদায় করবেন না, কিছু না কিছু খাওয়ায় তারপর বিদায় করবেন। কিছু না থাকলে এক গ্লাস পানি দিয়ে হলেও বিদায় করবেন, খাওয়াবেন তাকে। মোহতারাম উপস্থিতি, আল্লাহ বলছেন, হাবিব যারা আখিরাতকে অস্বীকার করে, তারা মানুষকে খাওয়াইতে উদ্বুদ্ধ করে না, নিজেরাও খাওয়ায় না, মিসকিনকে খাওয়ায় না, অন্যজনকে খাবার দিতে চায় না। আল্লাহ পাক আপনাকে আমাকে এই মানুষকে ভালো খাওয়ানোর এবং সৃষ্টিকে খাওয়ানোর মতো তৌফিক যেন আল্লাহ দিয়ে দেয়। সকলে বলে না আমিন। আপনার ঘরের দরওয়াজা, খাবারের উঠোন, রান্নার ঘরটা যেন আল্লাহর বান্দাদের জন্য উন্মুক্ত থাকে। আল্লাহ সকলকে তৌফিক দিক। প্রত্যেক খাবারের সময় রাসূল করিম মেহমান নিতেন। ইব্রাহিম আলাইহিস সালাম প্রত্যেক খাবারের সময় নিজে মেহমান ছাড়া খাবার খাইতেন না। কোনো সাহাবীর জীবনীতে আসছে প্রত্যেক দিন মেহমান নিয়ে বসে তারপরে খাবার খাইতেন। আল্লাহ পাক প্রত্যেক কবুল করুক। মদিনাতে এখনও দেখবেন আনসারি মাদানী অরিজিনাল যারা আছে তারা দেখবেন মদিনাতে ঘুরে ঘুরে খাবার খাওয়ায়। সুবহানাল্লাহ বলা যাবে? হ্যাঁ, তারা মানুষকে ঘুরে ঘুরে খাবার খাওয়ায়, এই দেয় সেই দেয়, খেজুর দেয়, এই ওদের ভালো জিনিস পানি দেয়, জমজমের পানি দেয়, দামি দামি খেজুর এনে খাওয়ায়, বাচ্চাদেরকে খাওয়ায়। মদিনার মহিলারাও পর্যন্ত কি চমৎকার। আমি উহুদে গেছি, এক মহিলা মাথার থেকে পা পর্যন্ত বুরকা আবৃত, একবারে মাথার থেকে পা পর্যন্ত বুরকা, জুতা মোজা চশমা দিয়ে একবারে ঢাকা, কিচ্ছু দেখার সুযোগ নেই। আর আমরা দেশের বিডিরা তো কই লাভ নেই, এটা বুরকা না টুরকা না সুরকা বোঝা যায় না। নতুন নতুন যে কত সিস্টেমের বুরকা, আরা ফারা সারা, in the sira, in the fara, in the tight, in the fight, in the fitting, in the sitting.
সব সিটিং বাস। কি কথা কর না কেন? ভগি জগিতে দেশ ভরে গেছে রে ভাই। বুরকা পরে আবার চশমা একটা পরে কপালে ফুটাও লাগে, এমনি এমনি টেরে টেরে যায়। কে রে তোর এই অভ্যাস হইছো কবে থেকে? লুচ্ছে বাপ, এই অবস্থা চলতেছে, এই অবস্থা আসতেছে। কে আইগুলো কেন? তো মহিলা দুইটা বাচ্চা নিয়ে আসছে, এত সুন্দর বাচ্চা দুইটা, মাশাআল্লাহ। ছোট বোনটা আর ভাইটা আমাকে দেখে বলতো ইয়া হাজি আল্লাহ রূপ, ইয়া হাজি আল্লাহ তাল, ইয়া আল্লাহ তাল। কাছে কাছে সালাম দিলাম, আমার খেজুর দিল, খাইলাম। ও সারা উহুদ বলে বলে ঘুরতেছে আর হাজিদেরকে খেজুর খাওয়াইতেছে। জিজ্ঞেস করে আনতে মাদানি? হ্যাঁ না মাদানি। তার তার একটা চুমা দিলাম, বাচ্চাটাকে, ছেলেটাকে একটা চুমা দিলাম, মাদানি। তখন বুঝতে পারলাম যে এই জন্যই তো খাওয়াইতেছে। মাদানিদের অভ্যাস হলো মানুষকে খাওয়ানো। এটা রাসূল কারীমের সারা জীবনে মদিনার এই আমল করতেন, মানুষকে খাওয়াইতেন, একবারে ঢালাভাবে খাওয়াইতেন। আর এখন আমরা খাওয়ানোর কথা বলে খালি করে ভেজা। কি কথা কর না কেন? বেদাত আর ভেজা, বেদাত আর ভেজা। এই শয়তানি একটা ফতোয়া পাইছে, এইটা দিয়ে আমার দেশের এই খাওয়া দাওয়া মানুষের রিজিক নষ্ট করে দিতেছে। কি কথা কর না কেন? আবার কেউ আছে কি কয় জানেন? আবার আমার দেশে কেউ আছে কয় ওই সাধারণ আবিজাবি শিল করতে কয় লাভ নেই। আস্তাগফিরুল্লাহ আলাইহি, সাধারণ মানুষকে শিল করতে বানায় ফেলেছে। আর একজন কাফেরও যদি হয় তার মুখে খাবার দিলে খুশি হয় কে? আল্লাহ। আপনার বাড়ির প্রতিবেশী হিন্দু হবে, বৌদ্ধ হবে, খ্রিস্টান, নাসারা, শিখ, অন্য যে কোনো ধর্মের হোক না কেন, ওর ঘরে যদি খাবার না থাকে আর আপনি যদি রাত্রিবেলা খেয়ে তাহাজ্জুদ নামাজও পড়েন, তারপর আপনি ইমানদার হতে পারেন না। কেন? আল্লাহর বান্দা না খেয়ে ঘুমিয়েছে। আল্লাহ জিজ্ঞেস করবে আমার বান্দা কেন না খেয়ে ঘুমিয়েছিল, তুমি বলো। তোমার ঘরের খাবার থাকতে সেদিন জবাব কি হবে? এই জন্য সে যে ধর্মেরই হোক, আপনার বাড়ির পাশে প্রতিবেশী দরিদ্র হলে আপনার ঘর থেকে যেন তার ঘরে খাবার যায়। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দিক বলেন আমিন। এসেছেন যত নবী সকলে